একজন মেয়ে সব পারে, একটা পুরুষের মাথায় কাঁঠাল ভেঙেও খেতে পারে। জায়েদ মানে এখন হাসির একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। জায়েদ খান হাত উঁচু করলেও মানুষ হাসছে, বাংলাদেশ হেসে উঠছে। জায়েদ একজন ভাইরাল ভাইরাল হিরো বলতে পারি, কিন্তু আমি মনে করি যে জায়েদকে মানুষ একসেপ্ট করছে। মানুষ যদি জনগণ আগে তো আপনারা বলছেন জায়েদ কেমন করে হাত উঠাচ্ছে, কেমন ডিগবাজি দিচ্ছে, কিন্তু এটাই তো দর্শক দেখতে চাচ্ছে। আমরা তাহলে দর্শকের রুচি চেঞ্জ করি, আগে দর্শকের রুচি চেঞ্জ হোক, তাহলে এরকম ভাইরাল কিছু উদ্ভাবন হবে না। সো বিনোদন মানুষ শুনুন, মানুষ আপনি কি দেখেছেন একটা গাড়িতে যখন জ্যাম হয়, রাস্তায় যখন জ্যাম হয়, কোনো মানুষকে দেখেছেন এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে, বসে থাকতে? নো, সবসময় দেখবে যে তারা নিচু, তাদের তাদের কি হয়, মাথাটা নিচু থাকে। কেন জানেন? তারা কিন্তু মোবাইল টিপতে থাকে কিংবা কন্টেন্ট দেখতে থাকে। এখন মানুষের রুচি চেঞ্জ হয়ে গেছে, মানুষ এখন কন্টেন্ট দেখতে চায়, মানুষ এখন বিনোদিত হতে চায়। সো ক্ষণিকের জন্য যদি কেউ কাউকে হাসাতে পারে, সেটার পক্ষ না। পৃথিবীতে মানে একটি কথা আছে, অসুবিধা তুমি নিজেকে মনে করলে সেটা অসুবিধা। দেখুন, যে নারীরা এখানে উদ্যোক্তা, আবার ধরেন যারা আমাদের কি ন্যানি আছে, কাজের বুয়া আছে, তারাও তো জব করছে, তারাও কিন্তু অনেকখানি সাহায্য করছে ঘরের কাজকর্মে। তো আমি মনে করি একজন শিক্ষিত নারীর খালি ঘরের মধ্যে থেকে রান্নাবান্না করার জন্য নারী পয়দা হয়, নারীর অনেক কাজ থাকতে পারে। সো এক্ষেত্রে একটি নারী সব পারে। যদি আমি বলি আমি সব করতে পেরেছি, আমি আমার পরিবার গঠন করেছি, পরিবারকে সময় দিয়েছি, আমি আমার বিজনেস প্রতিষ্ঠা করেছি, আমি 113টি মুভিতে অভিনয় করেছি, নাও আমি ফিল্ম ক্লাবের অ্যাডমিন, নাও আমি শিল্পী সমিতির সদস্য, এবং বিভিন্ন জায়গায় আমি এখন যাচ্ছি, অনেক জায়গায় আমি শোরুম উদ্বোধন করছি। এই যে এটা একটা আসলে কি, নারী উই ক্যান এভরিথিং, আমাদের যদি সৎ একটা ইচ্ছা থাকে। সো আমার মনে হয় এই কোশ্চেনটা ঠিক না যে নারীরা উদ্যোক্তা হলে কিংবা নারীরা বাইরে বিজি হলে নারীরা ঘরকে সময় দিবে না। একজন মেয়ে সব পারে, একটা পুরুষের মাথায় কাঁঠাল ভেঙেও খেতে পারে। সেলিব্রিটিরা ফিতা কাটছে দেখেই তো এত জনগণের সমাগম হচ্ছে, কারণ সেলিব্রিটিদের সবাই দেখতে চায়, কাছ থেকে ছুতে চায়। তো ফিতা কাটার অনুষ্ঠানের মাধ্যমে যদি সেলিব্রিটি এবং সাধারণ দর্শকদের একটি যোগাযোগের ব্যবস্থা তৈরি হয়, সেটা তো আমি খারাপ কিছু দেখছি না। একটি সেলিব্রিটি একটা আইডল হতে পারে মানুষের, জনগণের মনে। নাকি কাজ কমে গেছে এই জন্য ফিতা কাটায় ব্যস্ত হয়ে পড়ছে? না না না, পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে দেখেন, যেমন বহির্বিশ্বে দেখেন, হলিউড দেখেন, বলিউড দেখেন, সবাই তো শুধু যে সিনেমা কেন্দ্রিক তারা কাজ করছে তাই না, তারা স্টেজ পারফর্ম করছে, তারা ব্র্যান্ড অ্যাম্বাসেডার হচ্ছে। তো আমি মনে করি যে আমাদের অভিনেত্রী খালি ছবি কেন্দ্রিকই কাজ করতে হবে, এটা আমি পক্ষপাতী না। বাট এখন চিত্রটা অনেকখানি পাল্টে গেছে, নারীরা এগিয়ে আসছে, নারীরাও নিজস্ব ভূমিকায়, নিজস্ব সক্রিয়তায় অনেক কাজে ইনভলভ হয়ে যাচ্ছে, যেটা একটি পরিবারের জন্য অত্যন্ত কল্যাণকর। আমরা বহির্বিশ্বে দেখেছি পুরুষের পাশাপাশি কিভাবে নারীরা কাজ করে। দেখুন, তারা উন্নত দেশ গড়তে শুধু তো পুরুষরা করেছে তা না, উন্নয়নশীল দেশ কিংবা উন্নত দেশ গড়তে নারীদের ভূমিকা অনেক। সো আমি মনে করি একজন নারী উদ্যোক্তা কিংবা একজন নারী কর্মী সমাজ গঠনে অনেক সাহায্য করবেন। প্রত্যেকটা কর্মজীবী নারীদেরকে সম্মান জানাতে চাই, কারণ তারা আসলে তাদের পরিবারের একটা মাইলফলক হতে পারে। তো আজকে এখানে এসে আসলেই ভালো লাগছে, সব নারীদের মেলা। সো আমার মন থেকে তাদের প্রতি অনেক অনেক দোয়া থাকবে।